হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান স্ক্রিন শেয়ার দিচ্ছি, মানে একটু লোড নিচ্ছে তো, দেরি হচ্ছে আর কি। আচ্ছা, মানে আজকে অনেক দিনের পিসি তো, প্রায় 2-3 বছর 4 বছর মতো হইলো। এখন দেখা যাচ্ছে কি? আচ্ছা, চ্যাট ফাইল কি দেখা যাইতেছে? আচ্ছা, তো দেখেন, তো একটা দরজার সাইজ হচ্ছে আমার মাস্টার বেডের, ওটা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি বা 3 ফিট 4 ইঞ্চি, তাই তো? তো ওইটা যার ফলে আমার গিয়েছিল, এটা আমার আবার রাখতে হচ্ছে। তো দেখেন, এদিকে ছিল আমার কত, 5 ইঞ্চ, এন্টার। তো এদিকে, হ্যাঁ, এদিকে দিলাম ধরুন 1 এন্টার, আর এদিকে দিলাম 1 এন্টার, হ্যাঁ এদিকে দিলাম 1 এন্টার, এদিকে দিলাম 4 এন্টার, আর এদিকে 3 এন্টার, মানে ক্লোজ। বুঝছেন? এটা কিন্তু আমি পলি লাইন নিয়ে করছি, আপনিও পলি লাইন নিয়ে করবেন। এই লাইন নিয়ে যদি করেন আঁকেন, তাহলে কিন্তু আবার জয়েন করতে হবে। বুঝছেন তো বিষয়টা? তো তাহলে আমার এই পাশে যেহেতু একটা কাঠ আছে, তাহলে আমার এই ওপাশে আর একটা কাঠ আঁকতে হবে। ওটা কত ফিট দূরে হবে, ওটা আমার গেলে দিতে হবে এখান থেকে। তো আমি 3 ফিট 6 দিব, 3 ফিট 6 এন্টার। ওকে, তো এটাকে আমি মিরর করে দিব এই পাশে, সিলেক্ট। তারপর এই যে মিরর আছে এটা, বা শর্টকাট কমান্ড MI এন্টার। এই যে দেখেন মিরর, এরপরে ইএস দেবো না, দেবো নো। যদি ইএস দিই তাহলে আমার এটা চলে যাবে, এটা থাকবে, এই নো। আমি দুইটাই রাখবো, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে দেখেন এই যে এইখানে রেক্টেঙ্গেল ধরে, এই যে উপরের যে আছে না এখানে, এই পাশের উপরে ধরবেন, এই পাশে নিচে, নিচে এটাতে সাথে মিলাই দিবেন। বা এই পাশে নিচে ধরবেন, এই পাশে উপরে এটার সাথে কি করবেন, মিলাই দিবেন। এটাকে আমি রুটেট করে দেব। রুটেট আমি এই পাশেও করতে পারবো, এই পাশেও করতে পারবো, আপনার ইচ্ছা। তো আমি, হ্যাঁ, আমি এদিকেই দেখাই, এই যে রুটেট করে দিলাম এটা। কিন্তু এটা আমার দরজার, এটা হচ্ছে ফ্রেম। তো এই পাশে আমার যে, যেটা খুলবে, একটা তো পাট্টা লাগবে নাকি? বাংলাদেশের ভাষায় যেটাকে বলি পাট্টা আর কি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো এই পাট্টাটা দেওয়ার জন্য আমি, এই যে আর্ক যেটা আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন স্টার্ট ইন্ড ডিরেকশন, হ্যাঁ এটা সবসময় মনে রাখবেন। এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি কোথা থেকে দিব, এই যে এইখানের যে কোণাটা আছে না, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে যে প্রথম যে কোণাটা আছে না, এটাতে আর একটা ক্লিক করব। এটা দেখেন, এখন আমি কার্সরটা এইদিকে নিয়ে আসছি, সেই জন্য এদিকে মুভ হচ্ছে। আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কিন্তু এদিকে মুভ হবে, তাই না? কিন্তু আমার দরজাটা হবে এইরকম, জাস্ট এই বাইরে একটা ক্লিক করে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি আমার দরজার মতো একটা ফ্রেম হয়েছে না? হ্যাঁ, তো এই যে নিচেরটা যেটা আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। তো এটা তো হলো আমার মাস্টার বেডের দরজা, কিন্তু আমার আরো লাগবে কিসের, কিচেন অ্যান্ড হচ্ছে ইয়া বাথরুম বা টয়লেট। হ্যাঁ, তাহলে নিচেরটা আমি কি করব, কপি করব, এই সি পি এন্টার, বা যে কোনো আমরা একটা কপি করব। এই যে এটা ধরেন একটা কপি করলাম, সি পি এন্টার, কপি করে এই যে এইখানে আমি রাখলাম। তো এখন আমি ধরেন কিচেনের মাপ এইখানে আমি কত দিছি এটা আগে দেখবো, না দেখে দরজা আঁকবো না, বুঝতে পারছেন? এখানে দিছি আমি 3 ফিট 4। তো আমি এটা কি করব, 3 ফিট 4 ইয়া করব, আঁকবো আর কি। তার জন্য আমাকে এই লাইন, এই যে এইখান থেকে ধরবেন, এদিকে নিয়ে আসবেন, 3 ফিট 4 এন্টার। এটাকে আবার কি করব, মিরর, এই যে মিরর, বা শর্টকাট কমান্ড MI এন্টার, হ্যাঁ এই যে চলে আসছে, এই নো। আবার এটাকে সেম আগের অবস্থায় রেক্টেঙ্গেল, এইখানে, এইখান থেকে এইখানে। তো এটাকে আমি রুটেট করে দিব, এই রুটেট। এর আগেরটা দেখাইছি এই পাশে না, এটা দেখাবো এই পাশে, মানে বোঝানোর জন্য আপনাকে দেখাইতেছি এই পাশে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে এই যে আর্ক, এটাতে এই যে স্টার্ট ইন ডিরেকশন, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক।
এই যে বাইরে আর একটা ক্লিক, এই যে আমার কি এটা হয়ে গেছে না, নিচেরটা ডিলিট। তাহলে আমার আরেকটা থাকে কি, বাথরুমের যেটা সিপি এন্টার, হ্যাঁ এটাকে এই যে এই জায়গায় আরেকটা নিয়ে আসলাম। আগে তিনটা দরজা আমরা আঁকাই নিই, বুঝতে পারছেন? 2 ফিট 6 এন্টার। ওকে, এখন দেখি আগে এই জায়গায় আমি কত রাখছি ডাইমেনশন, এই জায়গায়। ওকে, 2 ফিট 6 আছে, এটা আমার ধরতে ইয়ে হয়েছে, এই কাজ করতে একটু স্লো। এই যে এইখান থেকে এটা, এইখান থেকে এই যে এখান 2 ফিট 6 না? নিবিড় ভাই, ও আছেন? মাঝে মধ্যে একটু রেসপন্স করেন, কারণ কি লাইন কখন চলে যাও বুঝতে পারছেন, আমি ওটা তো বুঝতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আপনিও আঁকেন, সমস্যা নাই, সাথে আঁকলে ওই জিনিসটা ভালোভাবে শেখা হবে। তো এটাকে ধরবেন এন্টার মিরর, মানে একটা দরজা যদি আঁকতে পারেন বাকিগুলা সব কি করতে পারবেন, সেম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু সেভ করে লই। ও আরেকটা ভালো কথা, ডিজাইন করার সময় বুঝছেন, 5-10 মিনিট পর পর সেভ দিবেন। বলেন তো কেন? হ্যাঁ, হঠাৎ করে বলতে ধরেন আমাদের যে ল্যাপটপ, হ্যাঁ আমাদের যে ল্যাপটপ, এই ল্যাপটপ কিন্তু ধরেন আসলে এইসব কাজ করার জন্য না। হঠাৎ করে অটোক্যাড ভার্সন এটা আপনার কি হইতে পারে, ব্যাক চলে আসতে পারে, বুঝতে পারছেন? ফোনে যেরকম আসে না মাঝে মধ্যে, হ্যাঁ এরকম ব্যাগ আসতে পারে। বা ধরেন আপনার কারেন্ট চলে যেতে পারে, যেহেতু ল্যাপটপে ব্যাটারি আছে তার জন্য বেশি সমস্যা না, কিন্তু ডেস্কটপে অবশ্যই অটো সেভ, বা ধরেন 2-4 মিনিট পর পর সেভ করে রাখবেন। কারেন্ট চলে গেলে ওইটা কি পরবর্তীতে ওই অবস্থায় থাকবে, বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এটা এরকম দিলাম, এটাকে আবার রুটেট, এই তো রুটেট, আর্ক, স্টার্ট ইন ডিরেকশন, এইখান থেকে এইখানে বাইরে ক্লিক। এই যে দেখেন, এই যে আমি যে দরজাগুলো আঁকলাম, এই দরজাগুলো আমি কি করব, ব্লক করব, বুঝতে পারছেন? প্রত্যেকটা দরজা আমি ব্লক করব, ব্লক। এটাকে আমি সিলেক্ট করলাম, বি এন্টার, এই জায়গায় দিলাম আমি এম বেট, BED, এ ডোর, এম ডোর, DOOR ডোর। আচ্ছা, ব্লক পরে করি, আগে এটাকে লেয়ারে নিই নাকি? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আগে এই যে আমি ডোরের দেখি লেয়ার নিছি কিনা, হ্যাঁ ডোরের নিছি। এই যে এটাকে জাস্ট একটা ক্লিক করলাম, এটা আমার ডোর লেয়ারে চলে গেছে, বুঝছেন? এই যে আমি এখন কি করব, ব্লক করব, বি এন্টার ব্লক। ব্লক করলে এখানে হচ্ছে এম ডোর, DOOR ডোর। ওকে, এটা আমার ব্লক হয়ে গেছে। আর এটা যেহেতু আমার কিচেনের, বি এন্টার কে ডোর বা কিচেন ডোর, KDOOR ডোর। আর এটা যেহেতু বাথরুম বা টয়লেট, এটা করব T ডোর, বি এন্টার T ডোর, DOOR। মানে এটা আমি সিম্পলি বলে দিলাম, কিন্তু যখন কাজ করবেন ওইখানে টয়লেট বা মাস্টার বেড এইগুলো লিখে রাখবেন, যার ফলে আপনি যেন বুঝতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। তো এই যে আমি যে একটা দরজা এরকম করলাম, আমার যে এক পাশে এই দরজা এরকম বসবে, বিষয়টা তো এরকম না, তাই না? তার জন্য আমি এম প্রেস করে এখানে নিয়ে আসবো, একটু ফাঁকা ফাঁকা রাখবো তিনটা, তিনটা ফাঁকা ফাঁকা করে এটাকে আমি মিরর করব, এই যে মিরর, হ্যাঁ দুই সাইডে করব। এটাকে একটু এম প্রেস করে এদিকে নিয়ে আসবো, আবার এটাকে আমি কি করব, মিরর করব, এই মিরর। আচ্ছা, এখানে একটা বেস লাইন নেই, তাহলে মিরর করতে
এখন কি ছাড়ছে দেখেন তো? আচ্ছা, মানে এই কার্সরটাকে যখন আমি ঘুরাই, বুঝতে পারছেন, তখন ওই ভিডিওর সাথে সাথে মানে নেটে নিতে পারে না। এটাই হলো সমস্যা। না না না, ডাটা অন না, ডাটা অফ করে চালাবেন। যদি আপনি ডাটা অন করে চালান তাহলে এই যে দেখেন আমার অনেক স্লো হচ্ছে না? এটা স্লো হচ্ছে, বুঝছেন? ডাটা অন ছাড়া চালাবেন, দেখবেন যে একটু স্পিড হবে। আর বেশিরভাগ ডাটা অন করে চালাইলে মাঝে মধ্যে দেখবেন যে লাইসেন্স চাই তারা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এরকম। আবার দেখবেন ডাটা কানেকশন বন্ধ করবেন, দেখবেন যে ওইটা চাবে না, হঠাৎ চাইলেও সমস্যা না, বুঝতে পারছেন? মানে আপডেট খুঁজে, তো বুঝেন নাই? যখন আপনি এটা ডাটা কানেকশন করে চালাবেন, তাদের নেটে ওইখানে ধরেন যে এটা যে রানিং হচ্ছে তারা বুঝতে পারবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, মানে হচ্ছে ইয়ার মতো, এই যে ফেসবুক চালান না, ধরেন আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখছেন বা খুলে রাখছেন, তারা কি বুঝতে পারবে না? সেম বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা যাই হোক, এটাকে আমরা কি করব, মিরর। এই মিরর কোনটাকে ধরে করব, এটাকে, নিচের দিক। তাহলে আমার এদিকে টানতে হবে বা এদিকে টানতে হবে, বুঝতে পারছেন? যদি আমি এদিক টানি, দেখেন দেখা যাচ্ছে না, এদিক টানলেও দেখা যাচ্ছে না, এদিক। হ্যাঁ, এটাতে এই যে নো দিব। নো দেওয়ার পর জাস্ট এটাকে আমি একটু ফাঁকা করব, এই যে এরকম ফাঁকা করে রাখলাম। ডিলিট। তারপরে এটারও সেম, এটাকে আমি সেম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, রোটেট করে দিলেও হবো, কিন্তু বিষয়টা হলো কি জানেন, ধরেন আমি যে এটা মিরর করলাম না, এই যে ধরেন এটাকেও যদি আমি আবার মিরর করি, এই যে মিরর যদি করি দেখেন, আহ, আচ্ছা এরকম যদি আমি মিরর করি, একটা জিনিস দেখাই, এটা আর কি। আচ্ছা এটার ওটা তো সেম হচ্ছে, তাই না? আচ্ছা মিররটা করলাম কেন, এটা ধরেন যে আমার আমার কিন্তু দরজা বসলে চারটা দিকেই বসবে নাকি? আমার কিন্তু বেশি দিকে বসবে না। পি এন্টার, কপি করে এটাকে যদি আমি রোটেট করে দেই এরকম, এম এন্টার, এই জিনিসটা দেখাই আগে, না দেখলে তো বিষয়টা বুঝবেন না, তাই না? তো এখন দেখেন, আমি এইখানে চারটা দরজা কেন আঁকলাম? আমি তো একটা দিয়েই রোটেট করে করতে পারতাম, পারতাম না? কিন্তু এটা আমার বারবার নিতে হবে, এক একটা করে কি করতে হবে, রোটেট করতে হবে। কিন্তু এই যে এইখানে দরজাটা আমার কোন দিকে বসবে, আমি এইখানের দিকে তাকিয়ে যদি এই দিকে তাকাই, তাহলে কি ওইটা আমি জাস্ট কপি করে নিয়ে বসাইতে পারবো না? তাহলে কি আমার সুবিধা হইলো না? হ্যাঁ, কিন্তু আমার প্রত্যেক দরজার জন্য বারবার কি করতে হবে, রোটেট করতে হবে, তাই না? এই জন্য আমি আপনাকে মিরর করে এটা দেখাইলাম, বুঝতে পারছেন? তাহলে আমি রোটেট করেও দেখাইতে পারতাম যে প্রত্যেকটা বারবার একটা একটা করে বসানোর চেয়ে। তো দেখেন এই যে এইখানে দরজাটা আমার কোন দিকে বসবে, যেহেতু আমার এই পাশে হচ্ছে ওয়াল, তাই তো? তাহলে বসবে এটা এইদিকে, তাহলে এইদিকে আমার কোনটা আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট ধরবো, সিপি এন্টার, এই যে এইখানে কপি করব, জাস্ট কি করব, এই জায়গাতে আমি বসাই দিব, বুঝছেন তো? হ্যাঁ, তারপরে দেখেন এই যে এই পাশেটা আমার এটা কত ফিট আছে, এটা আমার আগে দেখতে হবে। ডাইমেনশন 3 ফিট 6 এটা আছে, তাহলে আমার দরজা এটা কোনটা বসবে, এই যে এই পাশেরটা বসবে। এটা আমার কি সুবিধা হয়েছে না? হ্যাঁ, তা নাহলে তো এটা আমার বারবার একটা করে নিতে হইতো, আবার কি রোটেট করা লাগতো। হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার এই পাশে বসবে, তারপরে এই যে এটা আমার এই পাশে বসবে, এই যে দেখেন বসে যাচ্ছে। মানে একসাথে কোন জায়গায় কোন জায়গায় বসে ওইটা বসাই দিবেন। হ্যাঁ, এই জন্য এটা আপনাকে মানে দেখাইলাম আর কি। অনেকেই রুটেড ভাবে দেখায়, কিন্তু এটা আপনার একটু দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, সুবিধা হইব। হ্যাঁ, আমি প্রথম যখন শিখি তখন রোটেট করে কপি করে মানে এইভাবেই কাজটা করতাম, বুঝতে পারছেন? কিন্তু পরে দেখলাম যে আসলে না, এই জিনিসটা এইভাবে যদি আমি করি তাহলে মানে অনেক ভালো হয়।
হ্যাঁ, কারণ প্রথম অবস্থায় তো ধরেন আমাদের শিখা দরকার, তাই না? আমি রোটেট করে পাই বা মিরর করে পাই, আমার বসানো হলো আগে, নাকি? হ্যাঁ, প্রথম অবস্থায় আমাকে আগে শিখতে হবে যে কোনটা কিভাবে বসবে। ওকে, তারপরে দেখেন এই যে দরজার কোন কোন জায়গায় বসবে, এই যে এইখানে বসবে, এইখানে বসবে, এইখানে, এইখানে, কিচেনের, তাই না? এই কিচেনেরটা আমি কি করব, মিরর করব, এই যে মিরর। এটারে আবার মিরর। এম এন্টার, নিচে নিয়ে আসলাম, এম এন্টার, এটাকে একটু এদিক নিয়ে আসলাম, এটাকে একটু সাইডে নিই যেন মেইন দরজার সাথে বোঝা না যায়। এম এন্টার, এটারে আবার মিরর। নো, এটাকে আবার মিরর। মিরর দেখছেন কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাকে প্রথমে ওই নর্মাল গুলো দেখাইছি, বুঝতে পারছেন? যেন এই যে কাজ করার সময় ওই জিনিসটা সহজ হয়। এমনকি মোটামুটি অনেক সহজ হয়েছে না? একটা কিছু বললে কিন্তু এই জিনিসটা মাথায় থাকতেছে। হ্যাঁ, না রোটেট করলেই হবে। এই যে আমি নিচেরটা রোটেট করে দিব, মানে একটা করছি মিরর করে আর একটা কলম আমি রোটেট করে। মানে আগে থেকে যদি আমি এইভাবে ধরেন প্রথমে সাজায়ে কাজটা করি, তাহলে আমার সুবিধা হবে। মানে দরজা দেওয়ার সময় তিনটা দরজা আমি তিনটাই কি করব, এঁকে ফেলবো। হ্যাঁ, তারপর ধীরে ধীরে আমি আগে এইগুলাকে রোটেট করা লাগে করব, মিরর করা লাগে করব। সেম অবস্থায় আসছে না? ওকে, মানে নেট স্লো তো বুঝছেন, তার মধ্যে কিবোর্ডে একটু ডিস্টার্ব করে। এই যে যার যার সাইজে আমি বসাই নিলাম। তো এইখানে আমার কিচেনে আছে যেটা, আমি এটা কি করব, কোন দিক আছে ওইটা ওই দিক বসাই দিব। এই যে আমি এই যে এটা নেব, সি পি এন্টার, এই কোনায় ধরবো, এই যে এই কোনায় ধরবো। মানে দরজা বসানোর সময় প্রত্যেকটা আমরা কোনায় কোনায় ধরবো, বুঝতে পারছেন তো? কোনায় কোনায় যদি আমরা না ধরি, তাহলে কিন্তু ঠিকমতো দরজা বসবে না। হ্যাঁ, এই যে যে আমরা যে দরজাটা আঁকলাম না, বা আপনি যেটা আঁকছেন না, ওটা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো জায়গায় দরজা যদি লাগে তাহলে ওইটা ইউজ করতে পারবেন, জাস্ট কালার চেঞ্জ করে। আপনাকে তো দেখাইছি ব্লকের কালার কিভাবে চেঞ্জ করতে হয়, দেখাইছিলাম না? আচ্ছা, এটা মনে না থাকলে আবার দেখাই দিব। এটা বসায় শেষ করি কাজ আগে। কিচেনের আমার শেষ, যেহেতু দুইটা কিচেন, এই একটা কিচেন, এই একটা কিচেন, এখন আছে টয়লেট বা বাথরুম, এটাতে বসাবো। তাহলে এটা কোন দিকে হবে? এই যে এটা বসবে। ওই পাশে ওইটা বসবে তার বিপরীতটা, এই যে এটা পিএমটা। তারপরে এই জায়গাতে আছে, এই জায়গাতে, হ্যাঁ হ্যাঁ, এটা একসাথে বসাইতে পারতাম কিন্তু মনে ছিল না আর কি।
সব সময় আমরা যে দরজা বসাবো, দরজার যে ভাঁজটা আছে বা পাট্টাটা আছে ওইটা কিন্তু ওয়ালের সাথে বসবে, বুঝতে পারছেন? মানে আমি যখন এটা গুছাইবো মানে খুলবো, তখন কিন্তু এটা ওয়ালের সাথে এইদিকে লেগে থাকবে। আর যদি এই দরজাটা আমি এই দিক ব্যবহার করি, তাহলে আমার এইখানে জায়গাটুকু কি বাড়তি একটা মানে ভালো দেখা যাবে। হ্যাঁ, তাহলে উল্টা দিকে কিন্তু দরজা ঘুষবে না বা ঠিক মতো খুলবে না, বুঝতে পারছেন? এইগুলা কিন্তু মেইন বিষয়। দেখি। ও আচ্ছা, এটা 3 ফিট 6 দিছিলাম না? এখানে আসলে 3 ফিটে তো দেওয়ার দরকার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে বারান্দা তো। আচ্ছা, বারান্দায় 3 ফিট 6 দিব নাকি এটাই দিব? আচ্ছা যাই হোক, যেহেতু ডেমো এটাতে, আচ্ছা এটাই রাখি, 2 ফিট 6 রাখি কারণ, হ্যাঁ। আচ্ছা, এটাতে আমি দিই তাহলে, এই যে 3 ফিট 4 দিই, এই যে মাঝখানেটা আছে না? হ্যাঁ, এটা দিই। সি পি এন্টার, কারণ এইখানে তো আমার বেশি জায়গা রাখার দরকার নাই, কারণ এইখানে মানে অন্যান্য কিছু ঢুকবে না। যখন আপনি ডিজাইন করবেন, ধীরে ধীরে করতে করতে বুঝতে পারবেন কোন জায়গায় কি, যার চোখে দেখবেন সব দেখবেন যে অটোমেটিকলি চলে আসবে কোন জায়গায় কি বসবে, বুঝতে পারছেন তো? বারান্দার জায়গায় আবার এটা এদিক এইভাবে দিয়েন না, এটা দেখাই আপনাকে, এই সিপিএমটা, এই যে এইভাবে দিয়েন না, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এটা রুমের মাঝখানে কি হবে, ঘুষে থাকবে, কিন্তু এটা এইদিকে লাগবে না, তাই না? হ্যাঁ, এই বিষয়গুলো, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো সবসময় কি আমাদের খেয়াল রাখতে হইব। দেখেন এখানে আমার কি দরজা বসানো শেষ, নাকি আরো কোনো জায়গায় বাকি আছে? হ্যাঁ, এই যে এইখানে আছে মানে স্টেয়ারের জায়গায়। আচ্ছা, আমি স্টেয়ারের জায়গায় বসিয়ে দিচ্ছি। এটা দেখি এখানে কত জায়গা রাখছিলাম। এটা 3 ফিট 6 হবে মনে হয়। আচ্ছা, 3 ফিট 7 আছে, সমস্যা নাই। সি পি এন্টার, এটা এই জায়গায় সি পি এন্টার। আচ্ছা, এটা এই পাশ থেকে কপি করে নিয়ে আসি তাহলে ভালো হবে। সি পি এন্টার, কপি কিন্তু সিপি এন্টার এবং সিও এন্টার, মনে রাখবেন। হ্যাঁ, এই যে এইখানে যে আমার বাড়তি এটা আছে না, এটা কিন্তু আমার আরেকটু লাইনটা উঠবে, যে এই পর্যন্ত উঠবে, এই যে এইখান থেকে এই পর্যন্ত। আর এটা, এটা এম এন্টার করে এই যে এইখানে আসবে। এই যে মাঝখানে যেটা আছে এটা আমার এস এন্টার, এই যে এইখানে আসবে। আর এই যে এইখানে হবে এরকম টি আর স্পেস বার বা এন্টার। ওকে, টি আর এন্টার, ডিলিট, এক্স এন্টার, জে এন্টার। এই যে দেখেন, এই যে এরকম হবে, দেখছেন?
যে এই জায়গায়, মানে এই দরজাটা খুলবে এইদিকে, এই ওয়ালের সাথে। এটা কিন্তু আমার এদিকে খুলবে না, কারণ এটা তো আমার পুরোটাই কি হবে, স্টেয়ার হবে না। হ্যাঁ, স্টেয়ার হবে। এটা কিন্তু আমার এই ওয়ালের সাথে দেওয়া যাবে না। তো পরে আমি এইগুলো কি ডিলিট করতে পারি, যেহেতু এগুলো আমার এখন কি নাই, দরকার নাই, ডিলিট করে দিলাম। আমার তো এখানে আছেই নাকি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। লেয়ারে নেওয়ার জন্য এই যে দেখেন, আমার এইখানে আমি কি করব, প্রথমে ধরেন এই যে আমার যেগুলো আছে না এখানে, এই প্ল্যান আছে না, প্ল্যান, এটাকে আমি জাস্ট ডিপ করে দিলাম। ডিপ করে দেওয়ার পর দেখেন এটাও কিন্তু আমার কিসে যাওয়া দরকার, প্ল্যানে যাওয়া দরকার না। এটাকে আমি সিলেক্ট করে ডাইরেক্ট এই যে প্লেনে বসাই দিব। এই যে প্ল্যান কই আছে, প্ল্যান, এই যে দেওয়ার পরে এই যে ক্লোজ দিলাম, এটা চলে গেছে। এখন যদি আমি এটা লেয়ারে নিতে চাই, তাহলে দেখেন এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ডোর, ডোর কই আছে, এই যে ডোর, ওকে, ডোর লেয়ারে কি চলে গেছে না। এই দেখেন, এই যে আমি ডোর যদি এটা বন্ধ করে দেই, এই যে ডোর কিন্তু আমার কি হয়েছে, চলে গেছে। এখন কি আছে, জানালা আর হচ্ছে বারান্দা। হ্যাঁ, তো এই যে এখন যদি আমি প্ল্যানটা শুধু ওপেন করি, তাহলে আমি কিন্তু এখানে প্ল্যানটাই দেখতে পারবো, আর বাকিগুলো দেখতে পাচ্ছি না। তাহলে এটা কি কাজ করতে আমার জন্য ভালো হয়েছে না। হ্যাঁ, সুবিধা। তো আমরা লেয়ার নিয়ে এইভাবেই কাজ করব, যেন আমাদের দরজা বা জানালা বা যেটাই হোক, লেয়ার ছাড়া আমরা কোনো কাজই করব না। হ্যাঁ, তো দেখেন এই যে আমরা যে দরজাটা নিলাম, এখন আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, যেটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে এটাতে কি করতে হবে, ব্লকে ঢুকতে হবে, তাই না। ব্লকে ঢুকে এই যে ওকে আছে, যদি আমি এইখানে এডিটও করতে চাই বা যে কোনো কিছু করতে চাই, জাস্ট কি করব, ধরে ধরে ইয়া করব নাকি। এই যে দেখেন, এটা যে লেয়ারে ছিল সবগুলো কিন্তু আমার কি ব্লক চেঞ্জ হয়ে গেছে না। এটা কিন্তু ব্লকে আমার জন্য সুবিধা, মানে ব্লক যে যে জায়গায় থাকবে, যেখানে থাকবে, ওইখানে ওইখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। ওকে, তাহলে এই গেল আমার একটা কালার। তাহলে আমি টয়লেটের জন্য আমি আর একটা কি করতে পারি, কালার দিতে পারি নাকি। তাহলে আমি এখানে ধরুন আমি একটা কালার চেঞ্জ করে দিই এটাতে, তাহলে একটু ভালো লাগবে। তো এটাতে সিলেক্ট করার পরে এই যে হোম অপশনে আসবেন, আসার পরে এই যে বাই লেয়ার যেটা আছে না, এইখানে ধরেন যে কোনো একটা কালার এরকম দিয়ে দিলেন। এই যে তারপরে এই যে ক্লোজ ব্লক এডিটর আছে না, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তারপরে এই যে লেখা আসবে, দ্য চেঞ্জ ইউ মেড হ্যাভ নট বিন সেভ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, মানে তুমি কি চাও চেঞ্জ করতে বা সেভ করতে। তাহলে এই যে দুইটা অপশন থেকে যে কোনো একটা, আমি উপরেরটাতে কি করব, সেভ করব, শেষ। এই যে দেখেন কালার এখন কি আমার চেঞ্জ হয়ে গেছে না। হ্যাঁ, কালার কিন্তু আমার কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এই যে এটার কালার, এটার কালার, এই যে এটার কালার সেম হয়ে গেছে না। আবার এটার সাথে এটা মিলাইয়েন না, এটা কিন্তু আলাদা কালার, এটা কিন্তু আলাদা কালার। হ্যাঁ, ওকে, এটা হলো আমার। তাহলে তিন কালারে থাকতে পারে, সমস্যা নাই। যেহেতু ডেমো প্রজেক্ট, এটা এইভাবে দেখাচ্ছি যেন সব সময় চেঞ্জ করতে পারেন বা বুঝতে পারেন, তাই তো। আচ্ছা, তাহলে আজকে আপনার কাজ হইতেছে, আপনি আমাকে আহ, এই যে উইন্ডো আছে না, উইন্ডো আর দরজা যেটা আছে, এটা কি আমাকে ফাইলটা দিবেন, ক্যাট ফাইল যেটা আছে না, এটা দিবেন। ওইটা মাপ নিবেন আপনি। আহ, দরজা যেটা আছে মাস্টার বেডের, ওটা নেবেন 3 ফিট, বুঝতে পারছেন।
আচ্ছা সমস্যা নাই, আপনি 3 ফিট 4 বা 6 নিয়ে করতে পারেন এইভাবে, কিন্তু কালার চেঞ্জ করে ওটা আমাকে দিবেন, আমি পরে চেক দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা নাকি। আমি আপনাকে ইয়োকিয়ার্স থেকেও নিয়ে এসে দেখাইতে পারতাম, কিন্তু আমার প্রথমে তো আগে মানে কিভাবে আঁকতে হয় ওই জিনিসটা দেখতে হইব নাকি। হ্যাঁ হ্যাঁ, আগে মেইন বিষয় হলো আমাকে নিজেকে কাজ জানতে হবে। তারপরে হলো আমার যত ধরেন বাইরের ইয়ে আছে ওইটা হলো ধরুন যখন আমি একবার চালু হয়ে যাব, বুঝতে পারছেন, তখন। কিন্তু হঠাৎ করে ডিজাইনে কেউ আপনাকে ডিজাইনটা দিল, তখন যদি বলে যে এটা তো হচ্ছে 3 ফিট 6, এটা তুমি 3 ফিট 4 বানাই দাও, তখন তো দরজা দেখে মনে হবে যে হাই হাই, এটা তো আমি জীবনে কোনোদিন ইয়ে আঁকাই নেই, ইয়েও কি থেকে মাইরা দিছি, তাই না? তাহলে একটা কি ঝামেলা না। হ্যাঁ, তখন ইয়োকের যদি মনে নাও থাকে, আপনি নিজে আঁকায়া ব্লক করে বসাইতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, তারপরেও এইখানে ধরেন যেটা কালার দিলে ভালো লাগবে ওইটা আপনি দিবেন, ভালো ভালো সুন্দর মতো ওই জিনিসটা দিবেন। না না, কোনো সমস্যা নাই, আপনার মন যেটা চায় আপনি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে কালার তো সবসময় ধরেন যে আপনার যদি এটা কালার দিয়ে মানে আমি একটু দেখাইলাম যেন কালার চেঞ্জ করতে পারেন, দিতে পারেন, বুঝতে পারছেন। কোনো কোনো জায়গায় ধরেন ডিজাইন দেওয়ার ক্ষেত্রে অনেকেই ধরেন একটু মানে কালার টাইপ ইয়া করে না, ডিজাইন করে না সৌন্দর্য বর্ধনের জন্য, এই জন্য আমি কালার সহ দিয়ে আপনাকে দেখাচ্ছি। কারণ আপনি যখন ডিজাইন করবেন তখন তো কালার ছাড়া ধরেন যে বেশিরভাগ প্রিন্ট হবে মানে হোয়াইট ব্ল্যাক, মানে সাদা পেজে ব্ল্যাক কালার নাকি, এটাকে বলে হোয়াইট ব্ল্যাক। হ্যাঁ, বা আপনি কোনো ডকুমেন্ট যদি প্রিন্ট করতে চান তাহলে ওইখানে লেখা দেখবেন, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর একটা হচ্ছে কালার, 2টা বা 3টা অপশন থাকে। কখনো করছিলেন প্রিন্ট? ও হ্যাঁ, কেউ যদি বলে যে কালার প্রিন্ট, তাহলে কালারে চুজ করে দিলে ওইটা কালার প্রিন্ট চলে আসবে, কিন্তু ওইটাতে আমার তো কালার দেওয়া থাকতে হবে নাকি। এই জন্য আমি আপনাকে এটা কালার দিয়ে দেখাইলাম। আপনি কালার না দিয়ে করলেও সমস্যা নাই, কারণ ডিজাইন সবসময় হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, দেখবেন আপনি যখন প্রিন্ট করে ওই পেজে দেখবেন সবগুলা কালো দেখাচ্ছে, এই দরজা বলেন, লাইন বলেন, ডাইমেনশন বলেন নাকি। হ্যাঁ, কালার প্রিন্ট কেউ করে না, কিন্তু অনেকেই অনেক জায়গায় করে আর কি। সেজন্য এটা আমি আপনাকে কালার দিয়ে দেখাইলাম যেন এটা করতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, কালার দেওয়া বা ছাড়া এটা কোনো বিষয় না। হ্যাঁ, সৌন্দর্য বর্ধনের জন্য, যেন দেখতে একটু সুন্দর লাগে, এটাই আর কি। এই যে এখানে আমি বেশি কালার দিছি, এখানে একটু ডিপ দিবেন, বা জানালাটা এটা ধরেন একদম ডিপ হবে যেন ওয়ালটা শো করে, এটা যেন শো একটু কম করে, বুঝেন নাই। হ্যাঁ, মানে এরকমই আর কি। কিন্তু আমাকে তো প্রথমে আগে এইগুলা দেখতে হবে, কোনটা কালার কোনটা কি, এইগুলো যদি আমি না জানি তাহলে তো একটা ধরেন সমস্যা না। হ্যাঁ, এই জন্যই আর কি আপনাকে এটা দেখাইলাম। তো কালকে দেখাবো আপনাকে এইখানে ধরেন যে এই কলাম কোন কোন জায়গায় বসবে। তো আমার আগে দরকার ছিল এখানে কলাম বসিয়ে তারপর আপনার দরজাগুলো বসানো, জানালাগুলো বসানো, বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু এগুলো তো আমি আগেই বসাই দিছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইন করার ক্ষেত্রে আগে প্ল্যান করব, প্ল্যান করার পরে আমরা ওইখানে কলাম বসাবো, বুঝতে পারছেন তো। হ্যাঁ। আচ্ছা, তাহলে কালকে কলাম বসাবো, কলামের পরে আমরা স্টেয়ারটা বসাবো, বুঝতে পারছেন। কারণ স্টেয়ারটা বসালে এখন হয়তোবা কলামে এখানে বসবে এখানে বসবে, কিন্তু আমার এখানে যেই পরিমাণ জায়গা আছে ওই হিসাব অনুযায়ী স্টেয়ারটা আমার হবে না, স্টেয়ারটা আমার এইদিকে আরো বাড়াইতে হবে 2 ফিট কি 2.5 ফিট, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ধরেন জায়গা অনুযায়ী আমার তো আবার এইখানে ওই যে ল্যান্ডিং স্পেস লাগবে না। হ্যাঁ, এটার কারণে আমার যদি এইখানে জায়গা দেখি যে মেপে কম পাই, তাহলে আমার এদিকে আরো বাড়াইতে হবে শুধু স্টেয়ারের জায়গা, বুঝতে পারছেন, ল্যান্ডিং স্পেস যেটা। হ্যাঁ। ওকে, তাহলে আজকে দরজা যেটা আছে এটা আপনি ইঞ্চিতে ডিজাইনটা করবেন, বুঝতে পারছেন তো। আর যদি দরজা আপনি মিলিমিটারে করতে চান
তাহলে 5 ইঞ্চি হচ্ছে আপনার 125 মিলিমিটার। মানে এই যে এইখান থেকে আমরা এদিকে 5 নিছি না, 5 এন্টার। তো এই মাপটা হবে আমার কত, 125 মিলিমিটার। মানে 25 মিলিমিটারে ধরবেন 1 ইঞ্চি, বুঝতে পারছেন? কিন্তু বইয়ের মাপ হচ্ছে 25.4। আমরা ফুটটা ধরবো না, যেহেতু মিলিমিটার এমনিতেই তো ছোটো, তাই না? ওই দশমিকের পরে ওই পয়েন্ট যেটা আছে ওইটা না ধরলেও সমস্যা না, কিন্তু ডিজাইন সুবিধার জন্য আমরা 25 ধরে ডিজাইনটা করি মিলিমিটারে। তাহলে এটা যদি আমার হয় 125, তারপরে এটা হবে আমার তাহলে কত বলেন তো? এই যে এই পাশেরটা, হ্যাঁ 1 ইঞ্চি, তাহলে মিলিমিটারে কত বলেন তো? শুধু 25। হ্যাঁ, এটা আমি ইঞ্চিতে দেখাইলাম, কিন্তু মিলিমিটারে একটু চেক দিয়ে আপনাকে দেখাচ্ছি, কারণ আমি আপনাকে যে কেট ফাইলগুলো দিছি, বুঝতে পারছেন, ওইখানে বেশিরভাগ মিলিমিটারে আছে, আবার ইঞ্চিতেও আছে। খুঁজে খুঁজে একটু বের করে। আচ্ছা, আমি তো আপনাকে ডিজাইন যদি আপনার নিখুঁত হয় তাহলে তারা মিলিমিটারে করবে। বড় বড় প্রজেক্ট যেগুলো আছে না, দেখবেন ওইগুলা বেশিরভাগ মানে মোটামুটি মিলিমিটারে করে। অনেক জায়গায় সেন্টিমিটারে করে, মিটারে করে, মানে সব ডিজাইন কিন্তু সেম। আপনি মিলিমিটারে করেন বা সেন্টিমিটারে করেন বা মিটারে করেন, ইঞ্চিতে করেন, সব ডিজাইন কিন্তু কি মাপ একই। হ্যাঁ, কিন্তু মিলিমিটারে করে ধরেন একটু নিখুঁতভাবে মাপটা নেওয়ার জন্য। ধরেন কিছু আপনার ইঞ্জিনিয়ার আছে না, যে মিলিমিটারে মাপ ভালো বুঝে, তারা সব সময় আপনার মিলিমিটারে কাজ করে। মানে যদি আমি 1 ইঞ্চি কোনো জায়গায় শর্ট পড়ে, তাহলে কিন্তু আমার হিসাব আছে 1 ইঞ্চি। তাহলে ধরেন যদি ওইটা 10 তলা ফাউন্ডেশন হয়, নিচের ধরেন বেইজে যদি আমার 1 ইঞ্চি শর্ট পড়ে, তাহলে 10 তলা উঠতে উঠতে তো আমার ধরেন 1-1.5 ফিট চলে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি মিলিমিটারে ড্রয়িংটা করি, যদি আমার 1 মিলি চলে যায়, তাহলে 10 তলার উপরে যায় আমার কত কমবে? 10 মিলি। হ্যাঁ, তাহলে ডিজাইনটা কি পরিমাণ নিখুঁত হচ্ছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই জায়গায়। কারণ ইঞ্চিতে হঠাৎ করে ডিজাইন করতে গেলে দেখা যায় অনেক সময় ইঞ্চি ভুল হয় বা ঝামেলা হয়। কিন্তু মিলিমিটারে ভুল হলেও শুধু মিলি যাবে, কিন্তু ইঞ্চি যাবে না, বুঝেন নাই? এটাই হলো নিখুঁত সিস্টেম। তাহলে মিলিমিটারে যদি করি, এটা যাবে আমার 25 মিলি, নিচে আসবে 25। হ্যাঁ, আবার এই পাশে আমার আসবে কত, 25। হ্যাঁ, আবার এই পাশে আসবে আমার, তাহলে কত থাকে, 100 নাকি? 100 মানে 4 ইঞ্চি, তাহলে 4 × 25 আমার কত হইলো, 100 না? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখন মিলাই দেখেন, এইখানে থাকবে আমার এই এখানে কত নিয়েছিলাম, 50 থাকবে। হ্যাঁ, ওকে। বিষয়টা হলো এমন, মানে ইঞ্চির ক্ষেত্রে আমি একটু মিলিমিটারে বইলা দিলাম আপনাকে, কিন্তু এটা আমি ইঞ্চিতেই করছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওইটা মনে হয় আমি আপনাকে দেই নাই, তাই না? আচ্ছা, ওইটা হচ্ছে আপনার ইউনিট কনভার্টার। ওটা আমি আমার ফোন থেকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর কি। দেখেন এটা খুঁজে পান কিনা এখন, মাঝে মধ্যে অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা, ওইটা সফটওয়্যার অ্যাপস আর কি, ওইটা ফোনের। তো আপনাকে তো বলে দিলাম, মানে ওইটাতে যদি আপনি ডিজাইন করেন তাহলে কিন্তু 25.4 দিয়ে আসবে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন ডিজাইন করবেন তখন ক্যালকুলেটারে করবেন 25 দিয়ে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনি যখন দেখবেন যে এইখানে 25.4, ওইখানে 25 দিয়ে করবেন, যখন মিলবে না, তখন তো মানে বেশি ডিফারেন্স না, ধরেন 20 মিলি, 10 মিলি এরকম, এটাই আর কি। এটা কোনো বিষয় না। এই জন্য আমরা 25 দিয়েই করবো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জন্য ইঞ্চির পাশাপাশি একটু মিলিমিটারটা আমি দেখাই দিলাম। আর যদি এটা আমি পুরাটাই মিলিমিটারে করতাম, তাহলে তো ধরেন যে বুঝতে পারতেন, মিলিমিটার, ইঞ্চি, সেন্টিমিটার সব কিছু সেম। জাস্ট খালি আপনার মাপগুলো মনে রাখা, কোনটা কত হবে এটাই কনভার্ট করা।
ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ, কারণ ডোরটা হলো ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন তো? একটা ফাইল আঁকবেন, ফাইল করে ওই যে আমি যে আপনাকে মিরর করে করে দেখালাম না, ওই ফাইলে শুধু সেভ করবেন ডোর লিখে, মিরর করে করে রেখে দিবেন। ওই যে আমি আপনাকে তো একবার দেখাইছিলাম যে এক ফাইল থেকে কিভাবে কপি করে নিয়ে আসতে হয়, মনে আছে না? হ্যাঁ, ওই যদি আপনি ওইভাবে করে রাখেন, তাহলে শুধু প্ল্যান করার সময় জাস্ট কি করবেন, কপি করে নিয়ে এসে বসাই দিবেন, তাহলে কিন্তু আঁকতেও হলো না। হ্যাঁ, যেখানে ডোর করবেন ওইখানে বিভিন্ন ধরনের সাইজ দিয়ে, বিভিন্ন রকমের কালার দিয়ে, বিভিন্ন ধরনের মানে ডাইমেনশন দিয়ে একে একে ওইখানে সেভ করে রাখবেন। যখন যেটা মনে হবে ভালো বা ডিজাইনের সাথে মিলতেছে, ওটা জাস্ট খালি বসাই দিবেন। কারণ এখনকার ডিজাইনাররা আপনার এত কিছু আঁকে না, এগুলো আগে থেকে ফাইল ক্রিয়েট করে রাখে, ওইখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দেয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ইউজ মোটামুটি কমই করে, কিন্তু এই যে কপি করা যেটা থাকে ওইটা আপনার এই যে ওয়ালের সাথে ভালো মিলে। এই যে এখানে যে 5 ফিট ওয়াল আছে না, 5 ইঞ্চি, এটার সাথে ভালো মিলে, যার যার ফলে বাংলাদেশে তো বেশিরভাগ 5 ইঞ্চি ওয়াল হয়, যার ফলে কপি করে বসাই দিলে ওইটাই সাইজ অনুযায়ী বসতে পারে, বুঝতে পারছেন? আর ইউপিএসে যদি ওইটা করা হয়, তাহলে আপনার এখানে লেন্থের মাপ দিতে হবে, ওয়েটের মাপ দিতে হবে, এখানে ফ্রেমের মাপ দিতে হবে, মানে এটা একটা ঝামেলা না? তার চেয়ে যদি একটা ফাইল থেকে কপি করে বসাই দেন, তাহলে তো সুবিধা। যেমন ধরেন একটা ফাইল করলেন ইঞ্চির বা ফিটের, আর একটা করলেন মিলিমিটারের, বুঝতে পারছেন? যদি মিলিমিটারে করেন তাহলে মিলিমিটার থেকে কপি করে বসাই দিবেন, আর যদি ইঞ্চিতে করেন ইঞ্চি থেকে কপি করে বসাই দিবেন। তাহলে এইগুলো আমার সেম না, মানে দরজা জানালা যা কিছু আছে, আহ, দরজা জানালা, তারপরে ধরেন যে আপনার আহ, আর কি, এই যে বেড, এই যে মাঝখানে যেগুলা বসে এগুলা কিন্তু সেমই বসবে নাকি? হ্যাঁ, এই জন্য কপি করে বসাই দিবেন। আপনাকে আমি যে ফোল্ডারটা দিছি ওটার ভিতরে দেখবেন অনেকগুলা বেড আছে, অনেকগুলা দরজা জানালা আছে, মানে প্রত্যেকটা কেটে ওপেন করে করে দেখবেন কোনটায় কি আছে, তাহলে আপনি ডিজাইন করার সময় বুঝতে পারবেন যে এটা এই জায়গায় এটা আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার সুবিধার জন্য এই জন্য আর কি ওইগুলো আমি দিয়ে দিছি যেগুলো আছে। আর আরো ফাইল আছে, ওইগুলো হচ্ছে প্ল্যানের ফাইল, ওইগুলো আমি পরে দিব। আচ্ছা, আগে এইগুলো একটু ভালোভাবে শিখেন, এই জন্য আর কি ওইগুলাই দেওয়া। ওইখানে মানে অনেক কিছু আছে, মানুষ সহ আছে, গাড়ি সব আছে। এই যে রাস্তায় যে গাড়িটা বসাইবেন না, ওইগুলা গাড়ি সব আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাই, মির ভাই, তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ক্লাস কয়টা করলাম তাহলে? 9টা 10টার মতো হয়েছে আর কি, তাই না? আচ্ছা, ঈদ টিদ আসতেছে, তাহলে মনে হয় বাকি পেমেন্টটা ইয়ে করলে মনে হয় ভালো হইতো। ও, আচ্ছা, না এরপরও দেখেন, যদি বুঝতে কোনো সমস্যা হয় বা যে কোনো হয়, আমাকে বলতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ সবাই সবাইকে তারা বুঝে না, বুঝেন নাই? আর আমি যেভাবে আপনাকে মানে একটু সময় দিয়ে দিয়ে সিস্টেম করে ছোট ছোট করে বুঝাচ্ছি, আমার মনে হয় আপনি বুঝার কথা পারবেন। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে ধরেন সোমবার মঙ্গলবার বুধবার ক্লাস নেই না, কারণ ওইখানে সময় পাওয়া যাবে 10 মিনিট 5 মিনিট এরকম। এই টিউশনির ফলে এই জন্য আপনাকে মানে ওই 3 দিন আমি ইয়া করাই না, এইগুলা একটু সময় নিয়েও যদি 1 ঘন্টা 2 ঘন্টাও লাগে, এই জন্য ধরেন যে সময় নিয়ে নিয়ে অল্প অল্প করে শেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ভাই, থ্যাংক ইউ।